নমস্কার সবাইকে। সবাই ধ্যান দিয়ে বসে আছে শিলিগুড়ি করিডোরের দিকে, পাক অকুপাইড জম্মু কাশ্মীরের দিকে। এদিকে মনে হচ্ছে ভারতের ডিফেন্স ফোর্স সিন্ধুর ওপরে নজর গাড়িয়ে বসে আছে। সিন্ধু, যেটাকে এখন সিন্ধ প্রভিন্স বলা হয়, পার্টিশনের পর থেকে যেটা পাকিস্তানের কাছেই রয়ে গেছে। অ্যাকচুয়ালি দিল্লিতে একটা কালচারাল ইভেন্ট হচ্ছিল সিন্ধি মানুষজনদের নিয়ে, মানে অ্যাকচুয়াল যারা সিন্ধ প্রভিন্সে থাকতো, বা বলতে পারেন অ্যাকচুয়াল যাদের পূর্বপুরুষরা সিন্ধ প্রভিন্সে থাকতো তাদেরকে নিয়ে। ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং সেই ইভেন্টটাতে উপস্থিত ছিলেন, আর সেই সময় তিনি বলেছেন আজকের দিনে দাঁড়িয়ে সিন্ধু ভারতের পার্ট না, বাট সিভিলাইজেশনের দিক থেকে দেখতে গেলে সিন্ধু সর্বদাই ভারতের পার্ট থাকবে। এবার ল্যান্ডে যদি কথা বলা হয়, বর্ডারে যদি কথা বলা হয়, তাহলে সেটা চেঞ্জ হতেই পারে। কে জানে কালকেই হয়তো চেঞ্জ হয়ে গেল, কালকেই হয়তো ভারতের কাছে আবার সিন্ধু ফেরত চলে আসলো। ঠিকই শুনেছেন, এক্স্যাক্টলি এই কথাগুলোই শ্রী রাজনাথ সিং এর বলা কথা। অ্যাকচুয়ালি তিনি এই শব্দগুলোকে ভারতের আরও একজন দিগ্গজ নেতা, ফর্মার ডেপুটি প্রাইম মিনিস্টার লালকৃষ্ণ আডবাণীর লেখা একটা বই থেকে তুলে ধরেছেন। বাট তবুও টাইমিংটা দেখুন, কোন সময় এই কথাগুলোকে বলা হচ্ছে। পুরো ভারত জুড়েই এখন সবাই সেন্স করতে পারছে যে কিছু না কিছু তো অবশ্যই হতে চলেছে। আর সেই সময় দাঁড়িয়ে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এর এই কোট। অ্যাকচুয়ালি দেখুন, ভারতের যে নাম, সে হিন্দুস্তান বলুন বা ইন্ডিয়া, মানে যে দুটো নাম বাইরের দেশের দেওয়া, সেই দুটো নামই এসেছে সিন্ধু নদী থেকে। সিন্ধু থেকে হিন্দু, হিন্দু থেকে হিন্দুস্তান। গ্রিকরা আবার হিন্দু বলতে পারতো না বলে ইন্দোস বা ইন্ডিকা, যা থেকে ইভেনচুয়ালি পরে গিয়ে ইন্ডিয়ার নামটার উৎপত্তি হয়। গঙ্গা নদীর মতন করেই সিন্ধু নদীকেও আমরা হিন্দুরা পবিত্র হিসাবে মনে করি। আমাদের সভ্যতার শুরু, মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সেই সিন্ধু নদী থেকেই। সো বুঝতেই পারছেন সিভিলাইজেশনের দিক থেকে সিন্ধু নদী বা সিন্ধু কিভাবে ভারতের সাথে কানেক্টেড আছে আর সর্বদাই থাকবে। আমাদের জাতীয় সঙ্গীতেও মেনশন আছে পাঞ্জাবে সিন্ধ, গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ। মানে বিভাজনের সময় সিন্ধ পাকিস্তানের কাছে চলে গেল, ভারত কোনোদিনই সিন্ধকে ভোলেনি। আর এই সেম জিনিসগুলোকেই ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংও বলেছেন। এবার আসা যাক আরও একজন খুবই ইম্পর্টেন্ট মানুষের কথায়, লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাতিয়ার, জিওসি ইনসি, আমাদের ভারতের ওয়েস্টার্ন কমান্ডের। তিনিও রিসেন্টলি বলেছেন যে পাকিস্তান এতবার হারের পরেও হারগুলোকে অ্যাকসেপ্ট করেনি, তার কারণটা হলো ভারত এখনো অবধিও পাকিস্তানের কোনো ভূমি ক্যাপচার করেনি। ক্যাপচার করলে তবেই অ্যাকসেপ্ট করবে, আর ভারত সেটার জন্য তৈরি। সবকিছুর জন্যই ভারত প্রিপেয়ার হচ্ছে, সে সাইবার ওয়ার হোক বা কেমিক্যাল বা নিউক্লিয়ার বা বায়োলজিক্যাল, সবকিছুর জন্যই ভারত প্রিপেয়ার হয়ে আছে। জমিতে হোক বা আকাশে বা স্পেসের স্যাটেলাইটের মাধ্যমে, সব দিক থেকে ভারত লড়াইয়ের জন্য তৈরি হয়ে আছে। বাট হ্যাঁ, ডিসিশনটা হবে সেই ভূমি নিয়েই, আলটিমেট জিতটা সেই ভূমি নিয়েই পূরণ করা হবে। তিনি বলেছেন আবার এরপর যদি পাকিস্তানের এগেনস্টে কোনো অফেন্সিভ লঞ্চ করা হয়, তাহলে সেক্ষেত্রে নদী পার করাটাও অবশ্যই তার মধ্যে ইনক্লুডেড থাকবে। চেনাব, রবি, সুতলেজ, এই তিনটে নদীকেই পার করার জন্য ট্রেনিং নেওয়া চলছে। সো বুঝতেই পারছেন, আশা করি কিছু না কিছু তো অবশ্যই চলছে, সময়ের অপেক্ষা শুধু। দিল্লি পুলিশ নাকি লালকেল্লার ঘটনাটার সাথে জৈশে মোহাম্মদের ডাইরেক্ট কানেকশন পেয়ে গেছে। মহারাষ্ট্রের চিফ মিনিস্টার শ্রী দেবেন্দ্র ফডনবিস তো সবার সামনে এসে এবার ক্লিয়ার বলা শুরু করে দিয়েছেন যে দিল্লির ঘটনাটার পেছনে পাকিস্তানেরই হাত আছে। অর্থাৎ কিছু না কিছু তো খুবই ইম্পর্টেন্ট দিল্লি পুলিশের হাতে পড়ে গেছে। এখন দেখা যাক কতদিনে আর কি হয়।